আমার প্রিয় ক্ষুদে শিল্পীরা, তোমরা কি জানো আজকে আমি কি নিয়ে ছবি আঁকতে যাচ্ছি? আজকে খুব প্রচলিত একটি খেলা, যেটি গ্রাম বাংলায় একদম অনেক আগে থেকে খেলা হতো এবং আমিও ছোটবেলায় অনেক এই খেলাটি খেলেছি। সেই খেলাটি নিয়েই আমি আজকে একটি ছবি আঁকতে যাচ্ছি। তো তোমরা কি কেউ শুরুতেই গেস করতে পারো যে আমি কোন খেলাটি নিয়ে ছবি আঁকছি অথবা এই খেলাটির নাম? আর তোমরা কে কে এই খেলাটি খেলেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। সবুজ গ্রাম, বাড়ির উঠোনে নরম ঘাস, চারদিকে রোদের আলো ঝিলমিল করছে। সেখানে 3-4টি শিশু, তারা মুখে হাসি, চোখে আনন্দ নিয়ে খুব আনন্দ করে খেলছে। খেলাটির নাম আমি তাহলে বলে দিচ্ছি। খেলাটি হচ্ছে ইচিং বিচিং খেলা। ইচিং বিচিং খেলাটি ছোটবেলা থেকে আমার খুব প্রিয় ছিল। আমি নিজে খেলেছি, আমার বড় ভাই বোনদেরকে খেলতে দেখেছি। এই খেলাটির শুরুটা হয় অনেকটা এমনভাবে যে একজন বান্ধবী বলে উঠলো, চলো আমরা ইচিং বিচিং খেলি। আর সাথে সাথে সবাই রাজি হয়ে যায়, সবাই গোল হয়ে বসে। তার পাশে দুইজন যারা ইচিং বিচিং খেলবে, একজন আরেকজনের উপর হাত রেখে বসে। তারপরে একটি গান গেয়ে ওঠে, ইচিং বিচিং চিচিং চা, প্রজাপতি উড়ে যা, তুই উড়ে যা আমি নিচে যাই, তুমি পড়ে গেলে আমি আউট। তো এই গানটি যখন থামে, যার হাতে থামবে সেই বাদ হয়ে যাবে। সবাই হেসে মাটিতে লুটোপুটি খায়, আবার নতুন করে শুরু হয় খেলা। এই খেলায় কিন্তু কেউ কাঁদে না, কেউ রাগ করে না, কেউ কষ্ট পায় না, সবাই খেলার আনন্দে মেতে থাকে। এই খেলায় কেউ বাদ হলে বা এই খেলায় কেউ ব্যথা পেলে সেটা নিয়ে কোনো বাবা মার কাছে অভিযোগ দেয় না, নিজেরাই সমাধান করে, নিজেরাই খেলে। এভাবেই কিন্তু আমাদের গ্রাম বাংলার একদম প্রাচীন থেকে এই খেলাগুলো প্রীতি মেলবন্ধনের সৃষ্টি করছে সবার সাথে সবার। গ্রামের শিশুরা কিন্তু আমাদের শহরের মতো মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্রিন এই জিনিসগুলো খুব বেশি অ্যাভেলেবেল পায় না। তাদের কাছে আনন্দ মানেই বন্ধুত্ব, খেলাধুলা, এগুলোতেই যেন তারা মজা পায়। এবং বাচ্চারা এভাবেই দল বেঁধে খেলতে খেলতে শিখে যায় কিভাবে একসাথে থাকা যায়, কিভাবে হার জিত যাই হোক উভয়ই মেনে নেওয়া যায়। দেখো, আমি কিন্তু আজকের আমার এই ছবিটিতে সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি এখানে ছবিতে একটি উঠান, পাশে একটি ঘর, 3-4টি মেয়ে যারা তাদের নিজেদের মতো করে খেলায় মেতে উঠেছে, তারা আনন্দ করছে। পাশেই একটি ছোট্ট মেয়ে, সে দাঁড়িয়ে হয়তো বা কিছু একটি খাচ্ছে বাটিতে নিয়ে, আর বাকি 3জন খেলছে। সেও প্রস্তুতি নিচ্ছে খাওয়া শেষ করে খেলা শুরু করবে বলে। তো এই আনন্দ, এই স্মৃতিগুলোই গ্রাম বাংলার মধ্যে মানুষের প্রীতি, ভালোবাসা এবং মেলবন্ধন ধরে রাখে। তোমাদেরও যদি এরকম কোনো মজার স্মৃতি থাকে, তাহলে আজকেই কিন্তু তোমরা তোমাদের বড় ভাই বোন বা বাবা মাকে নিয়ে এই ইচিং বিচিং খেলাটি খেলতে পারো। ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কালার করছি। এখানে আমি লাল, কমলা, গোলাপি, বেগুনি এই ধরনের রঙগুলোর একটি মিশ্রণ রাখার চেষ্টা করেছি। পিছনের আকাশটা খুব হালকাভাবে বুঝিয়েছি, যেন আমার সাবজেক্ট যেগুলো আছে, যেমন গাছ, মানুষ, ঘর, এই জিনিসগুলো যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর গাছগুলো দেখতে যেন খুবই প্রাণবন্ত লাগে। আর তোমরা যারা বাসায় থাকো, বাসায় বসে ফোন স্ক্রল করো কিংবা ল্যাপটপে গেমস খেলো, আজকে তোমরাও কিন্তু একটু বাইরে গিয়ে খেলতে পারো। হয়তো তোমাদের দাদি কিংবা তোমাদের বাবা মা এই খেলাগুলোর কথা জানেন, তারাও একসময় খেলেছেন। আর তুমি যদি ছবি আঁকতে ভালোবাসো, এমন একটি ছবি আঁকো যেটা শুধু চোখে না মনেও থাকে। আর আজকে এই ছবিটির গল্প এখানেই শেষ। তুমি যদি মজা পাও তাহলে কমেন্টে বলো তোমার প্রিয় খেলার নাম কি। আর হ্যাঁ, আমাদের আবার দেখা হবে নতুন গল্প, নতুন রং আর নতুন হাসি মুখ নিয়ে। ভালো থাকো, আঁকতে থাকো, মজা করো।